ডিম এবং আলু কম বেশি সবার ঘরেই থাকে। এই সাধারণ উপকরণ দিয়েই তৈরি করে ফেলবো অসাধারণ একটা রেসিপি, ডিম আলুর চিজি কাটলেট। আসসালামু আলাইকুম, আমি আতিয়া নারায়ণগঞ্জ থেকে। আজকে তৈরি করে দেখাবো মজাদার একটা নাস্তার আইটেম, যেটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আমি এখানে কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি এবং সেদ্ধ করে নেওয়া আলুটাকে ভালো মতো চটকে নিচ্ছি, যাতে একেবারেই মিশে যায়। এরকমভাবে ম্যাশ করে নিতে হবে। ভালো মতো আলুটাকে চটকে নিচ্ছি। এই জায়গায় আমার একটা ভুল হয়েছে। ভুলটা কি এখনই বলে দিচ্ছি। আসলে যখন আমি বাকি উপকরণগুলো মিক্সড করছিলাম তখন ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল, সেই জিনিসটা আমি লক্ষ্য করিনি, দুঃখিত এর জন্য। তবে এখানে আমি কি ব্যবহার করছি সবটা উপকরণ বলে দিচ্ছি। এখানে দিয়েছি কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো সস দিয়েছি 1 টেবিল চামচ। এর সাথে গুঁড়া মশলা ব্যবহার করেছি চাট মশলা, লাল মরিচের গুঁড়া, লবণ পরিমাণ মতো এবং দিয়েছিলাম গরম মশলা। সবটাই দিয়েছি আমি 1/2 চা চামচ পরিমাণ। এবার ভালো মতো মেখে নিচ্ছি। একটু ভালো মতো মেখে নিতে হবে যাতে সবগুলো মশলা আলুর সাথে পুরোপুরিভাবে মিশে যায়। এই কাজটা একটু সময় নিয়ে করতে হবে এবং ভালো মতো মথে নিতে হবে। ভালো মতো যখন মথে নেব, এই পর্যায়ে আমি ব্যবহার করব সুন্দর একটা বাইন্ডিংয়ের জন্য কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কাটলেটটা তেলে দেওয়ার সাথে সাথে ছেড়ে দিবে না এবং সুন্দর মতো ভাজা হবে। কর্নফ্লাওয়ারটা দিয়েও ভালো মতো মথে নিচ্ছি। যখন খুব সুন্দর করে মথে নেওয়া হয়ে যাবে তখন একটা আঠালো ভাব তৈরি হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ডিম 2টাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম এবং সেটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। ডিমটাকে ভালো মতো গ্রেট করে দিয়ে নিব। আপনারা চাইলে হাতেও ম্যাশ করতে পারেন, তবে হাতে ম্যাশ করলে ডিমটা একটু দানা দানা থেকে যাবে, সেক্ষেত্রে ভালো লাগবে না। এরকম করে দিলেই ডিমটা ভালো লাগবে। এখন ডিম দেওয়ার পর আলতো হাতে মেখে নিতে হবে। খুব বেশি চাপাচাপি করা যাবে না, আলতো হাতে মেখে নিতে হবে যাতে করে ডিমগুলো একেবারে ভর্তা না হয়ে যায়। ডিমগুলোকে ভালো মতো মথে নিয়েছি। খুব সুন্দরভাবে মথে নেওয়ার পর হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি এবং হাতে তেল দিয়ে অল্প অল্প আলুর মিশ্রণ নিয়ে গোল করে নিচ্ছি। গোল করে একটু চ্যাপ্টা করে নিচ্ছি, অনেকটা আলুর চপের মতো করে চ্যাপ্টা করে নেব। তার মাঝখানে দিয়ে দিচ্ছি মজরেলা চিজ। চিজটা অপশনাল, চিজ ছাড়াও কিন্তু এই কাটলেটটা তৈরি করতে পারবেন। মাঝ বরাবর চিজটাকে দিয়ে ভালো মতো গোল করে এবার একটা কাবাবের শেপ দিয়ে নিচ্ছি বা কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। আমি গোল করে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে করতে পারবেন। একটা তৈরি করে নিয়েছি, আরও একটা দেখাচ্ছি। আলুর মিশ্রণটাকে নিয়ে একটু গোল বল বানিয়ে চ্যাপ্টা করে নিয়েছি এবং মাঝ বরাবর দিয়ে দিয়েছি মজরেলা চিজ। এবার মুখটাকে ভালো মতো বন্ধ করে নিচ্ছি। এবার সুন্দর করে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি। একটু চেপে কাটলেটের শেপ করে নেব। এভাবে সবকটা রেডি করে নিচ্ছি। সবকটা রেডি হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে দেব। নিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, সামান্য একটু পানি দিয়ে এটা একটা আঠার মতো তৈরি করে নেব। এতে করে কাটলেটগুলো ব্রেড ক্রামে গড়িয়ে নিতে সুবিধা হবে এবং ব্রেড ক্রামগুলো কাটলেটের গায়ে ভালো মতো বসে যাবে। একটু সময় নিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে কোনো রকম লাম্পস বা দানা না থাকে, সেই দিকটাও লক্ষ্য রাখতে হবে। দেখে দিচ্ছি ঘনত্বটা এরকম হবে, এর থেকে বেশি ঘন করার প্রয়োজন নেই। এবার একটা একটা করে কাটলেট নিয়ে নিব এবং ময়দা স্লারির মধ্যে ভিজিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ব্রেড ক্রাম। ব্রেড ক্রামটা সম্পূর্ণই আমার হাতে তৈরি করা। ব্রেড ক্রামটা দিয়ে ভালো মতো গড়িয়ে নিচ্ছি। শুকনো হাতে এভাবে ব্রেড ক্রাম গড়িয়ে নিলে ব্রেড ক্রাম খুব বেশি অপচয় হবে না এবং নষ্টও হবে না। একটু ভালো মতো চেপে চেপে ব্রেড ক্রামগুলো বসিয়ে দিচ্ছি। শেপটাকে আমি আবার একটু চেপে গোল করে নিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য এবং চারপাশটাকে এভাবে হাতের সাহায্যে চেপে দিচ্ছি যাতে করে সাইডের অংশটাতেও ভালো মতো ব্রেড ক্রাম লেগে যায়। এভাবে সবগুলো রেডি করে নিয়েছি। এখন চলে যাব ভাজার জন্য। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এগুলো ফ্রোজেন করতে পারেন। সেই ক্ষেত্রে একটা ছড়ানো প্লেটে রেখে 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করা যাবে একটা জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে।
এখানে আমি তেলটাকে গরম করে নিয়েছি এবং তেলটা ভালো মতো গরম করে নিতে হবে। কম আঁচে কিন্তু ভাজা যাবে না, চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই রেখে ভাজতে হবে। যেহেতু সব কিছু সেদ্ধ করাই ছিল, ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগবে না। সুন্দর একটা কালার আসলেই কিন্তু উল্টে পাল্টে নেব এবং নামিয়ে নেব। কাটলেটগুলো দিয়েই সাথে সাথে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কাটলেটগুলো ভেঙে যেতে পারে। এক পাশটা যখন হয়ে আসবে তখন একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিতে হবে। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে আছে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। সুন্দর একটা কালার চলে এসেছে। এবার একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি টিস্যু পেপারের ওপরে, যাতে এক্সট্রা তেলটাও অবজার্ভ হয়ে যায়। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। এটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। এবার পরিবেশন করে দেখাচ্ছি দারুণ সুস্বাদু ডিম আলুর চিজি কাটলেট। দেখতে যেমন সুন্দর, খেতেও হয় তেমন সুস্বাদু। আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে, সবার কাছে অনুরোধ থাকবে যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে লাইক, কমেন্ট এবং ফলো করে পাশে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আপনজনদের সাথে শেয়ার করতে পারেন। যারা ইউটিউব থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।